ঈদের মাঠে সবাইকে পেলাম আব্বা। আর আমি নিজের সন্তান, আমার সন্তান জন্ম দিয়েছি, ওই সন্তান আমাকে আব্বা বলে ডাকছে, আমি সন্তানকে বেটা বলে ডাকছি। আব্বা গো, তুমি তো আমার বাপ ছিলে, তুমি তো আমার আব্বা ছিলে, আজ কবরে তুমি শুয়ে আছো। আব্বা বলে আমি আর কাউকে পাই না। একবার আব্বার কাছে দোয়া চেয়েছি ভাই। আল্লাহ নবী বলেছে, তুমি কারো সন্তান, কারো সন্তান নিজের আত্মীয় আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। এজন্য বলার উদ্দেশ্য, বলার কারণ একটাই, ভাই প্রতি বছর আমরা একটা দিনই মাহফিল দিই, প্রতি বছর একটা দিনই মজলিস কোরআনের মাহফিল এই কারণে দিই যে বাৎসরিক আপনাদের পুরো ফ্যামিলি, শুধু মা বাবা নয়, আপনার চাচা, আপনার অনেক আত্মীয় চলে গেছে, তাদের নামে ইসালের সব মুসাফির একজনকে আনা হয়, হাত তুলে তিনি দোয়া করে মুসাফির অবস্থায়, কারণ একটাই যে তারা যাতে ভালো থাকে, কবরতে শান্তি থাকে। ভাই আমি আপনি সবাই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, একদিন আমার ওই রাস্তায় যেতে হবে। পৃথিবীতে ঘর করার জন্য জমি রেজিস্ট্রি করতে হয়, পৃথিবীতে ঘর করার জন্য ইট তৈরি করতে হয়, পৃথিবীতে ঘর করার জন্য বালি রেডি করতে হয়, কিন্তু ভাই কবর 3.5 ফুট জায়গা, সেই জায়গার জন্য তো রেজিস্ট্রি করতে হয় না আপনাকে আমাকে, সেই জায়গার জন্য ইটের ব্যবস্থা করতে হয় না। শুধুমাত্র আমাকে একটাই আল্লাহ হুকুম দিয়েছে, নামাজ পড়ো। প্রথম হিসাব কবরেতে নামাজের হবে। তুমি কত টাকা কামিয়েছো, তুমি কত টাকার মালিক, তোমার কটা বিবি, তোমার কটা বাচ্চা, তোমার কটা গাড়ি, কটা জমি আছে, একবারও আল্লাহ জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়েছো হ্যাঁ কি না। যদি তুমি নামাজ না পড়ো বাকি আমল তোমার আর দেখবে না। প্রথম নামাজ, ফরজ নামাজ নিয়ে হিসাব হবে। ভাই আজকের বর্তমান সমাজটা এমন হয়েছে, সব রাতের দিন রাত্রেবেলায় মসজিদ ভর্তি নামাজিরা মারামারি শুরু করে দেয়। মসজিদে সব রাতের দিন নফল নামাজের জন্য ইমাম সাহেব বারবার ঘুরতই, ইমাম সাহেব আপনি একটু নিয়তটা বলুন, কালকে রোজা হবে নিয়তটা বলুন। এত বড় সামনে রমজানুল মোবারকের মাস, রোজা 30টা রোজা আল্লাহ আপনার আমার উপরে সকলে একটু দিয়ে গেছে, যেটা রাখতেই হবে, কোনো কথা নাই। সেই রোজার জন্য মারামারি নাই, সেই রোজার নিয়ত নাই, সেই রোজার এলান নাই, কিছু নেই। সব রাতের রোজা রাখার জন্য ইমাম সাহেব কান ফাটিয়ে দিচ্ছে ফোন করে করে। আমি কলাইগুন্ডা মসজিদে ইমামতি করি, আমাকে সব রাতের আগের দিন সকাল থেকে ফোন করা ধরছে সবাই, বোর্ডে আমার নাম্বার দেওয়া আছে, তো আমার সবাই ফোন করছে, ভাই নিয়তটা একটু বড় রঙের আছে। আমি বললাম হ্যাঁ রে ভাই, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসিস, তোরা এই লাইলাতুল কদর রাতে সকাল রাতে নামাজগুলো মারামারি গুতগুতি, সারা রাত মসজিদে চা খেলো, ফজরের নামাজ সময় একটাও মাল নাই। সারা রাত আমি কড়াডিয়া দিয়ে চিনি আর দুধ নিয়ে যাইনি, চিনি আর দুধ নিয়ে যাইনি। ইমাম সাহেব আমরা সারা রাত নামাজ পড়বো। পোড়াডিয়া যাইছি ভাই, শুকনাখালীর এক লোক আমাদের কলাইকুন্ডায় ভাড়া ঘরে আছে, সেটা ছোট দোকান করছে পোড়াডিয়ার চকে, তো তাই দোকান দিয়ে চার চিনি আনি ভাই, ঠিক 3টার পরে দেখি মাল একটাও নাই। আমি ফজরে সেই 2-3 লোককে নামাজ পড়ি, ওই 2-3 লোকে আছে। সেই তারপর দিন ছিল জুম্মা, এখন জুম্মা স্টেজে উঠে আমি জুম্মার মিনারে উঠে মেম্বরে উঠে আমি বায়ান করতেছি, তো আমি জিজ্ঞাসা করছি সব দিকে ফজরের কাদা নামাজ পড়ে। আমি বললাম ভাই সারা রাত ইবাদত করলে নফল ইবাদতে মাথা ফাটাফাটি, আর ফরজ ইবাদতে মারা একটাও নাই, সব দুয়াল খালি। এজন্য ভাই নফল নিয়ে মারামারি করো না, নফল পরে আগে ফরজ, আগে ফরজ। ওদের ফরজ নামাজটা আগে আমরা পড়ার চেষ্টা করি। এই সবে বেড়া, এই রোজা মাস, এই নফল রোজা, এইসব নিয়ে গুতাগুতি, সব রাতে ইমামরা রোজা না রাখলে পাড়ার মেয়েরা বিশাল গল্প চালায়। হ্যালো ইমাম সাহেব রোজা রাখেনি, কি বলবি লোকে খেদাতে বল। আরে এই রোজাটা তো ফরজ রোজা নয়, নফল তুমি রাখতেও পারো না অনেক তোর। আর এই রোজার কোনো দলিলও নাই, এই রোজা তুমি রাখলে কোনো দলিল এখন পাওয়া যায়। আর এই রোজা দিয়ে মারামারি, পাড়ার মা বোনেরা কেউ মরে গেলে, হ্যাঁ ভাই একটা কথা বলে যাই আমি, মানুষ মরে গেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জানাজা ছেলেরা পড়বে না মেয়েরা পড়বে? কে পড়বে? ছেলেরা পড়বে না মেয়েরা? আরে ভালো কমসে কম ছেলেরা না মেয়েরা? মানে আমার বললাই মনে মেয়েরা পড়ে। হ্যাঁ এই জন্য কেউ আর মুখ খুলে বলছি। আর যদি বলে আমরা পড়ি, তারা বউরা কাল সবাই ঠান্ডা নেওয়াবে, তোরা নিজের সিলিন্ডার হয়েছে তার মানে কাল থেকে আমাদের যাওয়া হবে। যতগুলো মেয়ে এই মানুষ মরে যায়, ঠিক ঘরে খবর আসবে, ফোনে একটু কেঁদে নিল, একটু হালকা কেঁদে নিল, তারপরে গাড়ি উঠে গেল। দেখো এবারে খারাপ দুনিয়ার চুগলি, কার ঘরে কি হয়েছে, কার বয়ে ঝগড়া হয়েছে, কার হারিয়ে ভাত পুড়ে গেছে, কার তরকারি পুড়েছে, সারা রাস্তায় গল্প, সারা রাস্তায় গল্প। ঠিক মেয়েদের ঘরে ঢুকবে, সে মামা চিনতে পারছি না, খালু মরছে না খালা মরছে, খালু মরে ঢাকা গেছে, ও খালা গো তুই কি করে মরলু গো খালা, খালা বলছে তুই ঠিক করে দেখে বল তোর খালু মরছে, আমি মরিনি, দেখ তুই ভালো করে। মনে যাচ্ছে সত্যি খালা মরিনি, খালু মরছে, আমি আন্দাজে গুলি চালাচ্ছি।
কিছু মা আছে কাঁদার ডিজাইনও তারা জানে, মারাত্মক ডিজাইন, বাপরে বাপ, চোখে এক ফোঁটাও পানি আসবে না, শুধু কাপড় ঢাকারি করবে, তাকে দু তিন লোক বুঝাবে মা চুপ কর, ও খালা চুপ কর গো, কাঁদিস না, ও খালি একটা ওগো আমার সোনা গো, ওগো আমার জান গো, কত ভালো ছিল গো, ঘোড়া দিন কিছুই ভালো নাই, দুদিন পর আগে গাল দিচ্ছে, দুদিন পরে গাল দিচ্ছে। মানুষ মরে গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পড়তে হয়, যেই বলে দিচ্ছে চা দোকানে এসে মুখ লোক মরে গেছে, ইরফান মাসুদ সালা, ইরফান অনেক ভালো লোক ছিল রে, সালা মরার আগে খুব ভালো বলে, যেই মরে গেছে বলে ভালো লোক ছিল, আগে বলবে সালা, এটা হলো দোয়া, এটা হলো দোয়া। আমার মা বোনেরা বলি তোমাদের একটা কথা, নিজের যদি কোনো আত্মীয় হয়ে যাও মাটির ভিতরে সরি যাও, নিজের আত্মীয় মরছে পর্দার আড়ালে দেখার চেষ্টা করো। আমাদের তো ভারতবর্ষের একদম একদম সংবিধান কানুন হয়ে গেছে, মানুষ মরে গেলে খালি মুখটা একটু দেখি না, মুখটা একটু দেখি না, হ্যাঁ ওটা কি তোমার দেখা যায় আছে? অপর স্বামীকে দেখা তোমার যায় আছে, সে যতই দুনিয়া দিয়ে চলে যাক তোমার জন্য যায় নাই, তুমি কি করে কোন অধিকার ওটা দেখতে পারো? কিছু মা যাই ঢালতে থাকবে আর এখানে গলায় হাত দেবে শুধুই, ঠিক ডিজাইনটা একদম করবে তো হ্যাঁ খালা দেখো চাচি তুই তো নুচ্ছে কেন গো, তো ঠিক ফোসা হয়েছে তা ঘামচি হয়েছে, আর বলিস না মা, তো চাচা একটা হার কিনে দিচ্ছে খালি কিটকিট কিটকিট করে, আমার দেখাচ্ছে দেখতো চাচা মশলা হয় যাচ্ছে, মাইয়ের ঘর হলে খালি ডিজিটাল সবকিছু কারেন্ট দেখতে পাবে, মাইয়ের ঘর হলে মা বোনদের ডিজিটাল কারবার। তারপরে মাটিটা দেওয়া হয়ে গেল, কে কতটুকু কাঁদছে সেই গল্পটা বাসের গাড়ি উঠে বলবে, হ্যাঁ ওর বউটা কাঁদলনি বাবা, কি কঠোর বউ ছিল, ওর বেটাটা একটুকুনো চোখের পানি ঝরালনি, কি কঠোর ছিল, এই গল্প করে তারপরে হ্যালো তোর ধারে কতটি আলু পড়ছিল, কটা ঘোষ পড়ছিল, বলে বলিস না ভাই আর ওই কথা, আমার পাতে একটা হাড্ডি দিয়ে পাইলে গেল আর কেউ আইন হইনি, তুই ঘোষ খেতে গেছিলি, তুই হাড্ডি খেতে গেছিলি, তুই গেলে মানুষ মরছে বললি মানুষ মরছে যায়নি, ও ভাই আর মাদের ডিজাইনের নামাজ মারাত্মক, নামাজে আলহামদুলিল্লাহ নিয়ত করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি হচ্ছে রে ভাই, নামাজ বিল বিল ওর পাশে পৌঁছলে বেড়াবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার ওগো হাড়িটা দেখ না গো বিল্লে ঢুকে গেল, মাই কি চাই না আবার ইয়া খারাপ ওই ইয়া খারাপ তাই তু 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 এই সব কি কারবার, মাগরিবের নামাজের ডিজাইন নামাজ, ওরে আল্লাহ সে নামাজের এমন ডিজাইন, ফেরেশতার চোখ সুদ্ধা বুড়ো হয়ে যাচ্ছে, কি নামাজ পড়ছে ফেরেশতা খুঁজে পায়নি, ফেরেশতা জিজ্ঞাসা করছে আরেকজনকে একটু বল না কি করছে, ও বলছে ভাই আমি তো বুঝতে পারিনি, এখানে একটা ফেরেশতা এখানে একটা ফেরেশতা, দু ফেরেশতা দুটো বসে আছে ভালো মন্দ লেখার জন্য, কি বলছে এই ভালো মন ভালো ফেরেশতা বলছে হবে এই কি নামাজ পড়ছে আমি বুঝতে পারিনি, কি বলছে ভাই আমিও বুঝতে পারিনি, তুই যা আমিও তা যা পারু করবি বড় আল্লাহর কাছে বুঝতে পারবে, আল্লাহ বলছে খালি আয় তৈরি আছে একদম ফাটা ফাটা বাটাম, সালিম বাবুর 3 কোনা বাটাম তৈরি আছে, খালি আয় ধুম ধাক্কা লেগে দি, ওই ও মা বোনেরা একটু শিখার চেষ্টা করো নামাজটা কিরকম ভাবে পড়তে হবে, কেমন ভাবে আত্মাকে বসতে হবে, কেমন ভাবে তাশাহুদ পড়তে হবে, কেমন ভাবে দোয়া করতে, ওরে আল্লাহ সে কি ডিজাইনের নামাজ, নামাজ দেখলে মাথা খারাপ, তাহাজ্জুদ এমন পড়বে সব রাতের রাতে, শুধু ফোন ইমাম সাহেব সালাতুত তাসবিহ নামাজটা পড়বো, কতবার তাসবিহ পড়তে, ওরে আল্লাহ আমি বলে বলে আমার মাথা খারাপ হয়েছে, আমি তো ইমামতি করি, আমাকে চিৎরা দিয়ে ফোন এসছে সব রাতে, বলছো ভাই একটু বলো তো প্রতি বছর রাত্রেবেলা ঠিক 12টার পরে ফোন করে বলবে একটু সালাতুত তাসবিহ নামাজটা বলো, আরে সারা বছর ধরে কোথায় যাস, সব ঢাকা, কেতাব ঢাকা, নামাজ ঢাকা, সব ঢাকা দিয়ে দিবে, ঠিক রমজান মাসে মোটা মোটা দাঁতুন দিবে, সারাদিন রোজা রেখে মুড খারাপ থাকবে, বর যদি ঘর গেছে তো যদি ভালো মন্দ কিছু কথা বলে এমন তাকে পাওয়ানি দিবে, সে মাল আর কথা বলবে, আল্লাহর নবী বলেছে হুন্না, আল্লাহ পাক পবিত্র কোরআনে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, পৃথিবীর নারীরা তোমরা শুনে নাও, তোমরা মুখের কোণে কোনোদিন হাসি ফোটাতে পারতে না যদি নাকি আমি আল্লাহ পৃথিবীতে ওই স্বামীটাকে তোমার ওই আমি আল্লাহ আমার বান্দাকে তোমার স্বামী রূপে না বানাতাম, আমার ভাই আমার মা বোনেরা ওই স্বামীকে পেয়ে তোমরা অবহেলা করো না, আর আমার ভাইয়েরা পৃথিবীতে সুখ শান্তি পেতে না যদি আমি আল্লাহ বলেছে, যদি আমি ওই নারী থেকে তোমার বিবি রূপে না বানাতাম, ওকে কাশি গরু ছাগল ভেড়া বানায় না, ওকে না ও বাপ। আরেকটা কথা খেয়াল হলো, কিছু শ্রেণীর বেটার বাপ আছে, বেটার যখন বউ দেখতে যাবে কি আল্লাহ ওয়ালা দেখায়, হ্যাঁ মা তুমি কোরআন শরীফ পড়ছো, যদি মায়ের মা যদি বলে ভাই কোরআন শরীফ পড়েনি বেটি এখনো, ও বাবা ঘটক তো ফোন করে বলবে ভাই ও কালাম খতম নাই ও আর হবে না, ও আর ও হয়নি, কি ঘটক বেচারি টেনশনে বলে তোমার বেটি কোরআন পড়েনি বলে হয়নি, আচ্ছা বাপ কথা বেটার বাপ কোরআন পড়া বউ নিয়ে কোরআন পড়ার জন্য তাগিদ করছো বলো, কেউ করে তাগিদ, কেউ করে কি? বেটার বউকে যেদিন বিদায় হচ্ছে কোরআন শরীফটাও দেয়, আমি অনেক জায়গায় দেখছি বিদায় সময় একটা পুরো ট্যাঙ্কি দেয় ওর ভিতরে কোরআন ঢুকে, আর ঘটককে বলে ঘর বাপকে বলে ভাই কোরআন শরীফটা দিচ্ছি তাকে তুলে দেবে, এইবারে কোরআন নিয়ে আসার পরে বেটার বাপ শুধু 4 অঙ্ক মা,
ওগো পানিটা গরম করে দে না গো মা, কাপড়টা মোর ধুয়ে দে না গো মা। একবারও শ্বশুর বলছেন